আসো। আসসালামু আলাইকুম, নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আর এই তো একটু বাইরে গিয়েছিলাম সকাল সকাল, এরপরে এই মাত্র বাসায় চলে এসেছি। জারিফ তো বাহিরের থেকে আজকে আসতেই চাইনি, কারণ আজকে ওয়েদার ভালো, মানে হচ্ছে মেঘলাময় ওয়েদার, তারপর হচ্ছে সুন্দর বাতাস হচ্ছে। জারিফ আজকে একা একাই অনেক এনজয় করেছে, খেলাধুলা করেছে, ইট নিয়ে খেলাধুলা করেছে, বালি নিয়ে খেলাধুলা করেছে। সে কারণেই হচ্ছে ও আসতে চায়নি, আমি টেনে টেনে নিয়ে এসেছি। কারণ দেরি হয়ে যাচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠিয়েই হালকা কিছু ঘরের কাজ আমি গুছিয়ে নিয়েছি, এরপরে ওকে রেডি করিয়ে বাইরে নিয়ে গেছি, কোনো নাস্তা করাই নাই, সেজন্য ঝটপট নিয়ে এসেছি। আর আজকে অনেক দিন পর চেনা কয়েকজন মানুষের সাথে সকাল সকাল দেখা হলো। সাধারণত সকালে সবার কাজ থাকে, কেউ এরকম বের হয় না, কিন্তু আজকে কয়েকজনের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, ভালোই লেগেছে। আর হচ্ছে আজকে দোকান থেকে কিছু কিনতাম না, তারপর দেখলাম যে যখন আমরা ব্যাক করেছি দোকান বন্ধ করে দিয়েছে। মানে এখানকার দোকানদার স্বাধীন, ইচ্ছে মতো খোলে ইচ্ছে মতো বন্ধ করে, মানে এই হচ্ছে ব্যাপার। আর মানে আজকে ভালোই সুন্দর ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বাতাস দেখেই আমরা বের হয়েছি। আর জাইফও এনজয় করছে। আর সকাল সকাল বাচ্চারা স্কুলে যাচ্ছে, কিছু বাচ্চাদের ছুটি হয়ে গেছে, স্কুল থেকে চলে আসছে, গার্জেনরা হচ্ছে বাচ্চাদের স্কুল থেকে আনার জন্য দৌড়াচ্ছে। তো এই তো জারিফ সোনাটা হচ্ছে একটা জিনিস শিখেছে, মানে হচ্ছে ফোনে একটা বাচ্চা পা ধরে আহ আহ করে, জারিফ এটা শিখেছে, পা ধরে ও আহ আহ করে। তো আমাদেরও সময় হলে পরে আমাদেরও তখন স্কুলে দৌড়াতে হবে, তখন সকাল সকালের ব্যস্ততা। এখন তো শুধু হচ্ছে এমনি একটু বের হয়ে ঘুরি, আর তখন তো সত্যি সত্যি বের হতে হবে, মানে কোনো ছাড় নাই। আবার বাচ্চাকে স্কুল থেকে আনতে হবে, রান্নাবাড়ি করতে হবে, তখন আরও বেশি বিজি হয়ে যাব। তারপরও ভালো, প্রতিটা সময়ই হচ্ছে অনেক সুন্দর, অনেক মূল্যবান। সব কিছুর জন্য আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া। আমি হচ্ছে যখন জারিফের ছোটকালের ভিডিওগুলো দেখি, তখন দেখে মানে ভাবি যে কি সুন্দর দিন ছিল, এত তাড়াতাড়ি কেন চলে যাচ্ছে। আর যখন এই সময়টা ছিল তখন ভাবতাম ইস কবে বড় হবে, কবে এই সময়টা মানে মানে কবে ও বড় হবে, কবে আমি একটু নিজের জন্য সময় পাবো, তখন এটা ভাবতাম। আর এখন ওই সময়গুলো দেখে ভাবি যে এই সময়গুলো এত তাড়াতাড়ি কেন চলে গেছে। জারিফ সোনা এই যে বারান্দায় গেল, বারান্দায় সুন্দর বাতাস হচ্ছে, আর বাতাসের সাথে সাথে অনেক ময়লাও চলে আসছে ঘরে। আর আমার মশারিটা প্রচুর ময়লা হয়েছে। দেখি কালকে হচ্ছে, আজকে তো কালকে জারিফের পাপা বন্ধ থাকতে পারে, তো কালকে বন্ধের দিনে অনেক কাজ থাকে, একটু বাজারে যাওয়া আছে। তারপরে হচ্ছে জারিফের দাদি আপা এখন একটু ঢাকায়, মানে উনি একটু অসুস্থ, সেজন্য একটু মানে একটু বেটার ফিল না করা পর্যন্ত ঢাকাতেই থাকবে, ওর বড় পাপার বাসায় আছে। তো জারিফের পাপা বন্ধের দিন পেলে তো একটু ওনার আম্মার সাথে দেখা করতে যেতে চায়, কারণ এমনি তো অফিসের জন্য সময় পায় না। আর আমাদের বাসায়ও অনেক কাজ থাকে, আমরাও একটু চাই থাকুক। মানে জারিফ তো তার পাপাকে সকাল সকাল তো দেখেই না, ঘুমিয়ে থাকে, অফিসে চলে যায়, আর অফিস থেকে আসে এই কয়েক ঘন্টার জন্য পায়, তখন আবার হচ্ছে রাতের শোয়ার প্রিপারেশন চলে আসে সবার। তাই বন্ধের দিনে আমরাও চাই একটু আমাদের নিয়ে আলাদা ঘোরাঘুরি করুক কি এই, কিন্তু এই বন্ধের দিন ওরকম দৌড়ের ভেতরে চলে যায়, হাজার ব্যস্ততা চলে আসে। ওই একটি বন্ধের দিনের অপেক্ষায় হাজার ব্যস্ততাও অপেক্ষা করে আমাদের সাথে সাথে। তো এটাই শিখি। তাহলে ঠিক আছে, এখন আমরা নাস্তা বানাই, নাস্তা বানিয়ে আমরা খাওয়া দাওয়া করি। আর আমি কি যেন বলছিলাম, ও হ্যাঁ, মানে ভুলে যাই, এক কথা থেকে এক কথায় চলে যাই, ভুলে যাই। যে আমার জারিফ সোনার ছোটকালের ভিডিও দেখি আর ইমোশনাল হয়ে যায় যে আমার সোনাটা এত তাড়াতাড়ি বড় হয়ে গেল, মাশাআল্লাহ। আবার মানে
কয়েক সেকেন্ডের ভেতরে আবার ও এমন এমন কাণ্ড করে, তখন ফোনটা রেখে ওর দিকে তাকিয়ে থাকি যে না, যে সময় চলে গেছে গেছে, ওইটা দিয়ে ওইটা দেখে ভিজে থাকলে পরে এখন যে সময়টা আছে এই সময়টা আমি মিস করব। তখন আবার আমার ছেলের দিকে তাকিয়ে থাকি, ওর কর্মকাণ্ডগুলো দেখি। মাশাআল্লাহ। আর এই তো বাহিরের ওয়েদার মেঘলাময়, এই ওয়েদার আমার খুবই ভালো লাগে। আর জারিফ যে বাহিরে দেখছে বাচ্চারা স্কুল থেকে আসছে, তো এগুলো মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। ও বাচ্চা খুব পছন্দ করে, বাচ্চা প্লাস হচ্ছে মানুষজনও অনেক পছন্দ করে। তো মানুষ দেখলে পরে ও মানুষের কাছে মানে দৌড়ে চলে যায়, মানে ওদের কাছে যে দিয়ে দাঁড়িয়ে থাকে, একটা মিষ্টি পটানোর একটা হাসি দেয়। তো বড়রা তো বলে কি বাবু কি হয়েছে, আর ছোটদের দেখলে পরে তাদের সাথে খেলতে চায়। ওই যে বাচ্চাদের দেখে ও আবার বাহিরে যেতে চাচ্ছে। আজকে ওয়েদার এত সুন্দর মাশাআল্লাহ, মানে জারিফও এই ওয়েদারের প্রেমে পড়ে গেছে, সেজন্য ও একদমই ঘরে থাকতে চাচ্ছে না, আবার আমাকে বারবার টানছে যে চলো চলো বাহিরে যাই। আর বাচ্চাদের, আর যেটা বলছিলাম বাচ্চাদের সাথে তো খেলা করতে পারে না, বাচ্চাদের দেখলে ওই বাচ্চারাও মারতে আসে, ও পেলে হচ্ছে মাথা দিয়ে নিচে বসিয়ে দিতে চায় বা খামচে দেওয়ার একটা প্রবণতা হয়েছে। তো সেজন্য আমি ওকে সবসময় টেনে টেনে ধরে রাখি, কারণ সবার যার যার বাচ্চা তার তার কাছে ইম্পর্টেন্ট। তো সেজন্য হচ্ছে ও আর অন্য বাচ্চাদের সাথে এরকম খেলাধুলা করতে পারে না, একা একা ইট বালি এগুলো দিয়ে খেলাধুলা করতে হয়। তাহলে ঠিক আছে, এখন ওকে ফ্রেশ করে দিই, অনেক বালি নেড়েছে, হাত পরিষ্কার করিয়ে দিই, জামা কাপড় চেঞ্জ করিয়ে দিই। আর আজকে ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডা ছিল, সেজন্য এই মোটা টি শার্টটা ওকে পরিয়ে দিয়েছি। আর বাসায় তো একদমই টি শার্ট পরতে চায় না, খালি গায়ে থাকে। রাতের বেলাও যখন জোর করে টি শার্ট পরাতে চায়, ও টি শার্ট পরতে চায় না। তো এতদিন তো গরম ছিল তাই এরকম কিছু করি না, কিন্তু শীতের দিন তো বুকে ঠান্ডা লেগে যাবে, কিছু তো পরানো উচিত। কিন্তু ও পরতে চায় না, কি আর করবো, এখন জোর করে পরাতে হবে। কুটু বাচ্চা আসো, চলো যাই আমরা, তোমার নাস্তা দেই, তোমাকে হাত মুখ ধোয়াই, চলো। আর এখানে পড়ে আছে আমার দোলনা। এই ওয়েদারে দোলনাতে চড়তেও অনেক ভালো লাগে, কিন্তু এখন কাজের ব্যস্ততা সব মিলিয়ে দোলনাতেও ওরকম চড়া হয় না। আর যেহেতু একদম সামনের বারান্দা, দিনের বেলা এখানে কাজ হয়, পাশের বিল্ডিং এর যে মানে কাজ শুরু করেছে, পাশে বিল্ডিংটা ভেঙে নতুন বিল্ডিং করবে, সেখানে মিস্ত্রিরা সবসময় থাকে, আর মেন রাস্তার লোকজনের আনাগোনা। তাই আমি মানে দোলনায় চড়তে ইচ্ছে হলে রাতের বেলা একটু দোল খাই, তখন নিজেকেই আমার হচ্ছে শাকচুনির মতো লাগে, কারণ রাতের বেলা মানে চারদিক অন্ধকার থাকে, লোকজন কেউ থাকে না, একা একা দোলনায় চললে পরে আমার নিজের থেকে কেমন লাগে যে দূর থেকে মানুষ দেখলে পরে যদি মানে অন্ধকারে এরকম নড়াচড়া দেখে ভাববে কিছু একটা। তো এই হচ্ছে অবস্থা। তাহলে ঠিক আছে, সত্যি বলতে কয়বার বলবো, কিন্তু আজকের ওয়েদারটা আসলেও মানে মনোমুগ্ধকর একটা ওয়েদার। এই সময় হচ্ছে একটা চা বা কফি হাতে, দোলনা বা হচ্ছে ইজি চেয়ারে দোল খেয়ে এরকম সুন্দর মানে হচ্ছে প্রাকৃতিক বাতাসে হচ্ছে প্রাণ জুড়িয়ে কি বলবো, কিছুক্ষণ চুপচাপ বসে থাকলে পরে খুবই ভালো লাগতো। কিন্তু এই কাজ দিবে না আমাদের অবসর, তাই চুপচাপ বসে থাকার মতো সময় নেই, এখন কাজ করতে হবে। বাহিরের থেকে মন ঘোরানোর জন্য ওকে হচ্ছে পছন্দ কিছু দিয়েছি, এখন এটা নিয়েও একটু বিজি হয়ে থাকুক। আর এই যে জারিফ সোনার পায়ে এরকম এরকম কিছু হয়েছে, চুলকায়ও, এগুলো কি বুঝতে পারছি না, পিঁপড়া মশা না কি আমার সোনাটাকে কি কামড় দিয়েছে। তো ও এখন বসুক, আর এখন আমি ছেড়ে দেব ওর পছন্দের কোকোমেলন। এর ভেতরে হচ্ছে ওর হচ্ছে নাস্তাটা আমি রেডি করে ফেলবো, বাকি যে কাজগুলো আছে সেগুলো আমি করে নিব। দুইটা বেজে গেছে, যাইকে গোসল করিয়ে দিয়েছি। আর আজকে তেমন রান্না করি নাই, ফ্রিজে যেগুলো ছিল সেগুলো বের করে নিয়েছি। এখানে হচ্ছে মসুর ডাল দিয়ে লাউ কালকে রান্না করেছিলাম, কালকে তো খাওয়া হয়নি। তারপর সবজি ছিল ফ্রিজে, এটা বের করে রেখেছি। আর এগুলোতে খাবার ছিল, এগুলো ধুয়ে রেখে দিয়েছি।
রান্নাঘর ক্লিন করে ফেলেছি। আর এই তো ওয়েদারে হচ্ছে মেঘলা মেঘলা থাকতে থাকতে এখন বৃষ্টি পড়ছে। আর এই যে গরুর মাংস ছিল, আম্মু দিয়েছিল, এগুলোই ছিল লাস্টে বের করে গরম করে ফেলেছি। সাধারণত সন্ধ্যার পরে আমি খাবার বের করি আর গরম করি, কিন্তু আজকে তাড়াতাড়ি গরম করে ফেলেছি, কারণ খাবার গরম না করলে আমি হচ্ছে অলসতা করে খাই না। এদিকে ভাতও হয়ে গেছে, কিছু ভাত এক্সট্রা কালকের ছিল, কালকে বেঁচে গিয়েছিল, জারিফের পাপা তো খেয়ে এসেছিল, তো সেই ভাতগুলো দিয়ে দিয়েছি। 2 দিন এমন হচ্ছে, তো আজকে যেন সব ভাত খাওয়া হয়। আমি আর ভাত এক্সট্রা করে ফ্রিজে রাখতে চাচ্ছি না, থাকলে পরে হচ্ছে যখন জাইফের পাপার অফিস থাকে তখন কাজে এসে যায়, ওনাকে হচ্ছে ভাত ভেজে দিলে পরে ওনার সকালে একটা নাস্তা হয়ে যায়। তো রান্নাঘর ক্লিন করে নিয়েছি, এখন জাইফকে একটু খাইয়ে দিচ্ছি, ওর খাওয়া হয়ে গেলে ওকে ঘুম পাড়িয়ে দেব। এরপরে হচ্ছে এই তো ওকে খাওয়াতে খাওয়াতে এক ফাঁকে ওর খেলার ঘরটা গুছিয়ে ফেলবো, আর ও ঘুমিয়ে গেলে ঘর ঝাড়ু দেবো, ঘর মুছবো, এরপরে নিজের কাজ ব্যাস শেষ হয়ে যাবে। আমার কাজ করছি আর কাজের ফাঁকে মিষ্টি খাচ্ছি। সকালে একটা খেয়েছি, এখন একটা খাচ্ছি। ঠান্ডা নর্মাল করার টাইম নাই, তাই ঠান্ডাটাই খেয়ে ফেলছি, কিন্তু ঠান্ডা খাওয়া ঠিক না। ওয়েদারের যে অবস্থা, যে কোনো টাইমে ঠান্ডা লেগে যেতে পারে। আর জাইফকে এখনও গরম পানি দিয়ে আমি গোসল করাচ্ছি না, বাট করানো উচিত, পানি অনেক ঠান্ডা হয়ে থাকে। তো এই ঝটপট নিয়ে যাই, এখনও শুরু করি নাই, যে দেখি আর একটু মানে ওয়েদার কি হয় দেখি, এরপরে ওকে গরম পানি দিয়ে গোসল করা শুরু করব, মানে গোসল করানো শুরু করব। দিন শুরু হয় একভাবে আর দিন শেষ হয় আরেকভাবে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কারণ সকালবেলা মেঘলা মেঘলা ছিল, কিন্তু এখন বৃষ্টি হচ্ছে, বারান্দা তো বৃষ্টিতে ভিজে গেছে। আর সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে সব ফ্ল্যাটে কারেন্ট আছে, শুধু আমাদের ফ্ল্যাটে কারেন্ট নাই। এখনো ধরতে পারছে না কি কারণে কারেন্ট নাই, চেক করছে, এখনো তো আসে নাই। 3:30টার সময় কারেন্টে গেছে, এখন তো 5টা বাজে বা এরও বেশি, এখনো কারেন্টের কোনো খবর নাই। আর জারিফ ঘুমাচ্ছে। ফার্স্টে তো ওর কাছে হচ্ছে চার্জার ফ্যানটা মানে ছেড়ে রেখেছিলাম আমি, এরপরে এখন আবার বন্ধ করে দিয়েছি, কারণ দেখছি যে একটু ঠান্ডা বাতাস আসছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সেজন্য ফ্যান বন্ধ করে সরিয়ে রেখেছি, যে পরে লাগবে যখন গরম পড়বে। এখন ও এমনি শুয়ে আছে। আর ঘরের লাইটও বন্ধ করে রেখেছি, এখানে চার্জার লাইট আছে, এতক্ষণ চলছিল কারণ আমি এখানে বসে খাওয়া দাওয়া করলাম, কাজ করলাম। এখন বন্ধ করে রেখেছি, কারণ রাতে দরকার হতে পারে, কারণ কারেন্ট কখন আসবে এখনো কিছু বুঝতে পারছি না। সেজন্য বললাম, দিন শুরু হয়েছিল খুবই সুন্দরভাবে, আর দিনটা শেষ হলো কিভাবে। তাহলে ঠিক আছে, আজকে ব্লগটা এখানেই শেষ করে দেই। আর ঠান্ডা লাগবে হয়তো, কথা বলছি বারবার কথা জড়িয়ে যাচ্ছে, গলার ভিতরে হচ্ছে খুসখুস করছে। আর জারিফকে এখন থেকেই ভাবছি গরম পানি দিয়ে গোসল করানো শুরু করে দেব, কারণ আজকে বিকেলবেলা গোসল করতে যেই তো আমি দেখলাম পানি প্রচুর ঠান্ডা। এক হচ্ছে আজকের ওয়েদার, এছাড়াও কয়েকদিন একটু ঠান্ডা পড়ছে, তাই আর খামখেয়ালি করব না। কালকেও যদি এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঠান্ডা যে কথা জড়িয়ে যাচ্ছে, কারণ আমার নিজেরই হয়তো ঠান্ডা লাগবে, মানে কালকেও যদি ঠান্ডা ওয়েদার বিরাজ করে তাহলে গরম পানি করে ওকে গোসল করাবো। তাহলে ঠিক আছে। আজকে খুবই বিড়ম্বনার ভেতরে পড়েছি, বারবার কথা জড়িয়ে যাচ্ছে আর গলার ভেতরে খুস 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 করছে। তাহলে ঠিক আছে, আজকের ব্লগটা এখানেই শেষ করে দেই, দেখা হবে আবার আমাদের পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।